প্রতিটা মানুষের শৈশবটা অনেক বেশি সুন্দর হয়, তাই না? এবং শৈশবের সেই হারানো স্মৃতিময় মধুর দিনগুলো জীবনের শেষ দিন পর্যন্ত থেকে যায়। আমাদের ছেলেবেলাটা এখনকার থেকে বেশ অনেকটাই অন্যরকম ছিল। সে সময় ছিল না কোনো স্মার্টফোন, স্মার্ট গ্যাজেট, না ছিল কোনো ভিডিও গেম বা স্যাটেলাইট চ্যানেলের দৌরাত্ম্য। তখন আমাদের ঘিরে থাকতো এক রাশ নিঃস্বার্থ মানুষের দল, যারা কোনো কিছুর প্রত্যাশা না করে আমাদের ছেলেবেলার প্রতিটা দিনকে ভরিয়ে তুলতেন হাসি, ঠাট্টা, গান, আনন্দ দিয়ে। স্মৃতির গোলকধাঁধায় অন্ধকারে হারিয়ে যাচ্ছে আমাদের ছেলেবেলা আর তার মধুর স্মৃতি। ছেলেবেলার লোডশেডিংয়ের দিনগুলো মনে পড়ে? মনে নিশ্চয়ই পড়ে, তাই না? তখন লোডশেডিং ছিল আমাদের কাছে আনন্দের। আসলে তখন তো আমরা আজকের মতন এত সুখবিলাসী ছিলাম না, তাই লোডশেডিংয়ে বিরক্তও হতাম না। তখন আমরা অপেক্ষায় থাকতাম কখন আলোটা নিভে যাবে আর আমরা বইয়ের পাতা উল্টে সামনের মাঠের দিকে দৌড় দেব। সারা পাড়ার লোক জড়ো হয়ে যেত সেখানে। কেউ না আসলে সবাই মিলে একসাথে তার নাম করে হাঁক দিত। তখন অন্ধকার যেন কাউকে ছুঁতেই পারত না। একসাথে বসে মুড়ি মাখা, আম মাখা খাওয়া থেকে শুরু করে গানের লড়াইয়ের মাঝে কখন যে সময়টা কেটে যেত টেরই পেতাম না। তখন প্রায় কারেন্ট যেত এবং সেই অন্ধকারেও পাড়াটা মেতে উঠত এক অপরূপ সৌন্দর্যে। খোলা আকাশের নিচে মা কাকিমাদের গল্পের দৃশ্যটাও ছিল মনোমুগ্ধকর। আর এর মাঝে সবচেয়ে আনন্দের ছিল উঠোনে বসে দাদু বা দিদার কাছে মজার গল্প শোনার। তখনকার লোডশেডিংয়ে পাড়া অন্ধকার হলেও আলোতে মেতে থাকতো মন। বড় হওয়ার তাগিদে রোজ কত কিছু নতুন করে পাচ্ছি আমরা, আবার কত কিছুই হারিয়ে যাচ্ছে আমাদের জীবন থেকে। জীবনে কোনো কিছুই চিরস্থায়ী নয়, তাই এগিয়ে যেতেই হয়। শুধু পিছনে কেমন যেন মুছে যায় শৈশবের সেই আনন্দের দিনগুলো। তাই আধুনিকতা যতই আসুক জীবনে, ছেলেবেলার ভালো থাকাগুলো থাকুক না মনের মাঝে। আর এই ভালো থাকাগুলোর সাথেই আছে রেডিও ভেনাম। জেগে ওঠো কলকাতা।